পাঁচ ওয়াক্ত নামাজের ফরজ আদায় করার পর একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য প্রতি ওয়াক্ত নামাজের ফরজ আদায় করার পর যদি এই দামি একটি আমল করতে পারে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবীজি আমাদেরকে সুসংবাদ দিয়েছেন, মৃত্যুর সাথে সাথেই জান্নাত, সে জান্নাতি হয়ে মৃত্যুবরণ করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতি হিসেবে কবুল করবেন। সুবহানাল্লাহ। এই প্রতি পাঁচ ওয়াক্ত নামাজের ফরজ আদায় করার পর যদি এই দামি আমলটি করতে পারেন এবং সারাদিনে চলতে ফিরতে উঠতে বসতে ছোট্ট একটি দোয়া যদি পড়তে পারেন, আপনার জীবনের সকল সমস্যার সমাধান হবে। যারা ঋণগ্রস্ত, ঋণের কারণে কষ্ট পাচ্ছেন, আমি গুনাহগার আপনাকে বলবো এই একটি আমল করুন। বিশ্বাস করুন, এই আমল করলে নিজ চোখে ফলাফল থেকে আপনি অবাক হয়ে যাবেন। আপনার ঋণ পরিশোধ হবে। আল্লাহ ওয়াদা করেছেন ঋণ পরিশোধ করবেন। দিনদার মুসলমান ভাই বোনেরা, ঋণের জন্য কষ্ট পেতে হবে না। যাদের সন্তান হচ্ছে না, অনেক দিন যাবত হয়েছে, বিবাহ হয়েছে, কিন্তু তারপরেও সন্তান হচ্ছে না, অনেক টাকা খরচ করেছেন, অনেক ডাক্তার দেখিয়েছেন, অনেক চেষ্টা করতেছেন, তকদিরের মধ্যে যদি সন্তান লেখা না থাকে, বলুন তো কিভাবে সন্তান হবে? সন্তানের মালিক কে? সন্তানের মালিক হচ্ছেন আমার আপনার রব আল্লাহ। তো আল্লাহ তাআলাই পারেন তকদির পরিবর্তন করতে। তাই আল্লাহ তাআলার কাছে আমরা যদি এই আমলের মাধ্যমে নেককার সন্তান, সালেহীন সন্তান চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন আমাদের তকদির পরিবর্তন করে দিবেন, তকদির পুত্র দিবেন, নেককার সালেহীন সন্তান, আমাদের নেককার সালেহীন সন্তান হবে। সুবহানাল্লাহ। দিনদার মুসলমান ভাই বোনেরা, যাদের পরিবারের মধ্যে শান্তি নেই, সব সময় স্বামী স্ত্রীর ঝগড়া লেগেই থাকে, সংসারের মধ্যে ঝগড়া লেগেই থাকে, তাহলে একটা আমল করতে পারেন। এই আমলের মাধ্যমে আপনার সংসারে শান্তি আসবে। এই আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইলে আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে, আপনার স্ত্রী আপনাকে পাগলের মতো ভালোবাসবে। যদি আপনি সব সময় প্রতিদিন একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য এই আমলটি করতে পারেন। দিনদার মুসলমান ভাই বোনেরা, সর্বোপরি কথা হলো আপনার যা প্রয়োজন সব কিছু আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন, আপনার সমস্ত হাজত পূরণ করবেন। আপনি আমলটি করতে করতে মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবেন, মুস্তাজাবুদ দাওয়ার গুণ অর্জন করবেন। মুস্তাজাবুদ দাওয়া কি জানেন? মুস্তাজাবুদ দাওয়া মানে এই মুস্তাজাবুদ দাওয়ার গুণ অর্জন করলে আল্লাহ তাআলার কাছে ওই মুস্তাজাবুদ দাওয়া যদি কোনো কিছু চায়, আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, নিশ্চিত কবুল করেন। সুবহানাল্লাহ। দিনদার মুসলমান ভাই বোনেরা, মূল আলোচনা যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই। এই মহান দয়ালু প্রেমময় আল্লাহ, তুমি আমাদের সকলের দুঃখ কষ্ট, পেরেশানি, হতাশা, বিপদ আফত বালা মুসিবত দূর করে দাও। যারা হাসপাতালে, বাড়িতে, যে যেখানে অসুস্থ অবস্থায় আছে, সবাইকে পরিপূর্ণ সুস্থ জীবন দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, আমি গুনাহগার, আপনাদেরকে সে আমলটি সম্পর্কে বলে দেব। আপনারা খুব সহজেই আমলটি শিখতে পারবেন, আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ। তার পূর্বে একটু কষ্ট করে নামাজ সম্পর্কে শুনুন। আমরা অনেকে তো নামাজে পড়ি না, নামাজের ব্যাপারে উদাসীন, নামাজ আমরা ঠিক মতো আদায় করি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন কারীমের মধ্যে ৮২ বার নামাজের কথা বলেছেন। ও আমার বান্দা বান্দিরা রে, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো, অথচ আমরা নামাজ পড়ি না। নামাজ হচ্ছে বেহেশতের চাবি, আমরা জানি কিন্তু আমরা মানি না। আমরা কিভাবে জান্নাতে যাবো বলুন তো দেখি? নামাজ ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না। অবশ্যই নামাজ পড়তে হবে, নামাজ থাকলেই আপনি জান্নাতে যেতে পারবেন। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, নামাজ পড়লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মত শোনো, যে ব্যক্তি ৫ ওয়াক্ত নামাজের হেফাজত করবে, মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন তাকে ৫টি পুরস্কার দান করবেন। আমাদের বিশ্বাস, যারা এখন এই ৫টি পুরস্কারের কথা শুনবেন, তারা কখনোই নামাজ ছাড়বেন না, নামাজের প্রতি উদাসীন হবেন না, আর অলসতা করবেন না ইনশাআল্লাহ। যদি দৃঢ় বিশ্বাস রেখে শুনতে পারেন, যদি আপনার অন্তরে আল্লাহর ভয় থাকে যারা পরিমাণ, যদি আপনার নবীজির আশিক হয়ে থাকেন, যদি আপনার অন্তরে যারা পরিমাণ নবীজির প্রেম ভালোবাসা থাকে, আপনি আর কখনো নামাজ ছাড়তে পারবেন না ইনশাআল্লাহ। নবী মায়ের নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, যে ব্যক্তি ৫ ওয়াক্ত নামাজের হেফাজত করবে, তাকে আল্লাহ তাআলা ১ নম্বর পুরস্কার দিবেন, সেটা হচ্ছে মৃত্যুর কঠিন যন্ত্রণা হবে না। সুবহানাল্লাহ। কঠিন যন্ত্রণা থেকে, ভয়ানক কষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? আর আপনি যদি নামাজ না পড়েন, তাহলে মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন হবে। ও বেনামাজি ভাই, এখনো সময় আছে, নামাজ পড়ো, মৃত্যু আসার আগে নামাজ পড়ো।
যদি আপনি নামাজ না পড়েন মৃত্যু যন্ত্রণা বড় কঠিন হবে, আপনার এই জবানে কালিমা জারি থাকবে না, লাঞ্ছিত অপমানিত অবস্থা আপনার মৃত্যু হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। একবার বোঝার চেষ্টা করুন, মৃত্যু আসার আগে নামাজ পড়ুন। বেনামাজি মৃত্যু যন্ত্রণা বড় কঠিন যন্ত্রণা, পানির পিপাসায় কলিজা ফেটে যাবে। সেই মুহূর্তে বেনামাজিকে যদি সারা পৃথিবী যত নদী নালা খাল বিল সমুদ্র যত পানি আছে সমস্ত পানি যদি সেই সময় তাকে পান করানো হয়, সেই বেনামাজির পানির পিপাসা নিবারণ হবে না, এতটা কষ্ট সে পাবে, ক্ষুধার্ত অবস্থা তার মৃত্যু হবে, ভয়ানক মৃত্যু। আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দাও। নামাজ পড়ুন, নামাজের হেফাজত করুন। প্রতিদিনদার মুসলমান ভাই বোনেরা, তো আমরা চেষ্টা করব নামাজ পড়া ইনশাআল্লাহ। নামাজ পড়লে 2 নম্বর পুরস্কার হচ্ছে রহমাতুল আলামিন নবীজি বলেন, আমার উম্মত শুনো, যে ব্যক্তি নামাজ পড়বে, নামাজের হেফাজত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এতই ভালোবাসবেন, তার কবরে আযাব হবে না, কবরের ভয়ানক আযাব থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার আমরা জানলাম। আর নামাজ না পড়লে, যদি আপনি নামাজ না পড়ে কবরে যান, কবরটা ভয়ানক হয়ে যাবে, জাহান্নামের টুকরা হয়ে যাবে, জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলবে, আপনি কষ্ট পাবেন। কবরের চতুর্দিকের মাটি আপনাকে এমন ভাবে চাপ দিবে, একদিকের হাত অন্যদিকে চলে যাবে, বাম দিকের হাত ডান দিকে চলে যাবে, আপনি মাটির সাথে মিশে যাবেন। প্রতিদিনদার মুসলমান ভাই বোনেরা, কবর ভয়ঙ্কর জায়গা বেনামাজির জন্য। অন্ধ ফেরেস্তা, বধির ফেরেস্তা হাতুড়ি দিয়ে আঘাত করবে, চিৎকার করবেন, তখন কোনো কাজে আসবে না। এখনো সময় আছে, বোঝার চেষ্টা করুন, নামাজ পড়ুন। বেনামাজির কবরে আযাব বড় ভয়ঙ্কর হবে, ভয়ঙ্কর সাপ বিচ্ছু তাকে দংশন করবে, দংশন এসে চিৎকার করবে, যে জায়গা দংশন করবে সেখান থেকে পুষ বের হবে, সেই পুষ সেই বেনামাজিকে খাওয়ানো হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। খবরটা সংকীর্ণ হয়ে যাবে। প্রতিদিনদার মুসলমান ভাই বোনেরা, এই ভয়ঙ্কর আযাব থেকে যদি বাঁচতে চান, কবর আযাব থেকে যদি বাঁচতে চান, নামাজ পড়ুন। নামাজ পড়লেই 2 নম্বর পুরস্কারটি পাবেন, কবর আযাব হবে না ইনশাআল্লাহ। প্রতিদিনদার মুসলমান ভাই বোনেরা, নামাজ পড়লে 3 নম্বর পুরস্কার হচ্ছে হাসরের ময়দানে ডান হাতে আমলনামা আসবে, আপনি ডান হাতে আমলনামা পাবেন। সুবহানাল্লাহ। আর নামাজ না পড়লে বাম হাতে আমলনামা আসবে। নাউজুবিল্লাহি মিন যালিক। আপনার কলিজা বেদ করে হাত পিছন দিকে নিয়ে যাবে, পিছন দিক দিয়ে আপনাকে আমলনামা দিবে। নাউজুবিল্লাহ, কি ভয়ঙ্কর। প্রতিদিনদার মুসলমান ভাই বোনেরা, যদি আপনি ডান হাতে আমলনামা পেতে চান, তাহলে নামাজের হেফাজত করুন। যদি আপনি হাসরের ময়দানে আপনার হিসাব নিকাশ সহজ করতে চান, তাহলে নামাজ পড়ুন। যদি নবীজির হাতে হাউজে কাউসারে পানি পান করতে চান, তাহলে নামাজ পড়ুন। প্রতিদিনদার মুসলমান ভাই বোনেরা, যদি আরশের নিচে ছায়া পেতে চান, তাহলে নামাজের হেফাজত করুন। প্রতিদিনদার মুসলমান ভাই বোনেরা, নামাজিকে আল্লাহ এতই ভালোবাসে, রহমাতুল আলামিন নবীজি বলেন, 5 ওয়াক্ত নামাজের হেফাজত করলে 4 নম্বর পুরস্কার হচ্ছে সে বিজলির গতিতে ভয়ঙ্কর পুলসিরাত পার হয়ে যাবে। যে পুলসিরাত চুলের চেয়েও চিকন, চুরির চেয়েও কোটি কোটি গুণ ধারালো। বেনামাজি যখন সেই পুলসিরাতের মধ্যে পা রাখবে, সাথে সাথে টুকরো টুকরো হয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে জাহান্নামে পড়ে যাবে, জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে, জান্নাতে যেতে পারবে না। প্রতিদিনদার মুসলমান ভাই বোনেরা, তো আমাদের প্রত্যেক উচিত নামাজে হেফাজত করা। এখনো সময় আছে, যুবক, আর কত নামাজ থাকবা? নামাজ পড়ো, নামাজের হেফাজত করো, নিজেও নামাজ পড়ো, নামাজ প্রতিষ্ঠা করো, বন্ধু বান্ধবদেরকে নামাজের দাওয়াত দাও, বড় ভাই ছোট ভাইকে বলো, বড় ভাই বোনকে বলো নামাজ পড়ার জন্য তাগিদ দাও, মা বাবা সন্তানদেরকে বলুন নামাজ পড়ার জন্য তাগিদ দেন, দুনিয়া আখিরাতে কল্যাণ পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 নামাজের হেফাজত করলে 5 নম্বর সর্বশেষ পুরস্কার হচ্ছে হাসতে হাসতে সে জান্নাতে চলে যাবে। যখন জান্নাতের দরজার সামনে দাঁড়াবে, অটোমেটিক জান্নাতের দরজা খুলে যাবে, কারণ সে নামাজ নিয়ে জান্নাতের সামনে গিয়েছে। নামাজ হচ্ছে জান্নাতের চাবি। প্রতিদিনদার মুসলমান ভাই বোনেরা, এছাড়াও নামাজের অসংখ্য ফজিলত রয়েছে, আমি সংক্ষেপে বলেছি। আপনি যদি ফজর নামাজের হেফাজত করেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা দিন আপনি আল্লাহ তাআলার জিম্মায় থাকবেন, আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন, কেউ কোনো ক্ষতি করতে পারবে না, শয়তানও ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। এর চেয়ে সুন্দর কি হতে পারে? সেই দিনটি আপনার জন্য বড় কল্যাণজনক হবে যদি আপনি ফজর নামাজ দিয়ে দিন শুরু করতে পারেন। ফজরের সময় বরকত নাজিল হয়। আমাদের জন্য আল্লাহ তাআলা দরবারে দোয়া করেছেন, ও আল্লাহ, তুমি আমার উম্মতের জন্য ফজরের সময় ভোরবেলাতে বরকত দাও, ফাঁসে দান করো। সুবহানাল্লাহ। প্রতিদিনদার মুসলমান ভাই বোনেরা, চেষ্টা করবেন নামাজের হেফাজত করার। এখন শুনুন আপনারা কিভাবে প্রত্যেক ফরজ নামাজের পরে, ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, প্রত্যেক ফরজ নামাজের পরে আপনারা কিভাবে আমলটি করবেন। আমরা সকলে কমপক্ষে ফজরের পরে
এবং মাগরিবের পরে এই সাইদ ইস্তিগফারটি একবার পড়ার চেষ্টা করব, কখনো বাদ দেব না ইনশাআল্লাহ। যদি আমরা পড়তে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যদি কোনো আমার উম্মত দৃঢ় ইয়াকিন রেখে বিশ্বাস রেখে সাইদুল ইস্তিগফার পড়ে, তাহলে দিনে অথবা রাতে সে মৃত্যুবরণ করলে সে জান্নাতে হয়ে মৃত্যুবরণ করবে। আল্লাহ তাকে জান্নাত হিসেবে কবুল করবেন, তার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর আমরা যদি বাকি 3 ওয়াক্ত নামাজের ফরজ আদায় করার পরও পড়ি এবং কি সারা দিনে আমরা যদি ছোট্ট ইস্তিগফারটি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই ছোট ইস্তিগফারটি দোয়া যদি আমরা চলতে ফিরতে উঠতে বসতে সবসময় পড়তে পারি, তাহলে আমাদের জীবনের সকল সমস্যার সমাধান হয়ে যাবে। যা প্রয়োজন সব কিছু মিটিয়ে দিবেন আল্লাহ তাআলা। আমাদের দোয়া কবুল হবে, দুঃখ কষ্ট ফেরেশতা হতাশা দূর হবে। দিনদার মুসলমান ভাই বোনেরা, কেন দূর হবে জানেন? কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজেই বলেছেন এবং আল্লাহ তাআলা ওয়াদা করেছেন আমাদেরকে ইস্তিগফার করলে এই পুরস্কার দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি নিজের জন্য ইস্তিগফারকে আবশ্যক করে নেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 3টি পুরস্কার দান করবেন। 1 নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমস্ত বিপদ থেকে মুক্তির পথ বের করে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তার বিপদ আপদ থাকবে না, যত বড় বিপদ হোক না কেন। আমরা অনেকে তো বিপদে পড়ে আছি, তো সুবর্ণ সুযোগ আমরা কেন হাতছাড়া করি? আমরা প্রতিদিন সব সময় চলতে ফিরতে উঠতে বসতে এই ছোট ইস্তিগফারটি আস্তাগফিরুল্লাহ আমরা পড়ি এবং ফজরের পরে একবার, মাগরিবের পরে একবার সাইদ ইস্তিগফার পড়ি এবং জোহরের পরে, আসরের পরে, এশা নামাজের পরে এবং ঘুমানোর পূর্বে একবার করে প্রত্যেক ফরজ নামাজের পরে সাইদ ইস্তিগফার পড়ি। যদি এভাবে আমরা পড়তে পারি প্রতিদিন সব সময়, ইনশাআল্লাহ একটি আমলে আপনার সমস্ত কিছু সমাধান হয়ে যাবে। পৃথিবীর মুসলমান ভাই বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তিগফারের 2 নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ তাকে এতই ভালোবাসবে, তার সমস্ত পেরেশানি হতাশা আল্লাহ তাআলা দূর করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা অনেকে হতাশাগ্রস্ত, আমরা হতাশায় পড়ে আছি। পৃথিবীর মুসলমান ভাই বোনেরা, সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। আপনি বেশি বেশি করে ইস্তিগফার পড়ুন, আপনার হতাশা দূর করে দিবেন আল্লাহ তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তিগফারের 3 নম্বর ফজিলত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন উৎস থেকে রিজিক দিবেন যা সে কখনো কল্পনাও করেনি। অর্থাৎ অকল্পনীয় উৎস থেকে রিজিক আসবে, গায়েবী সাহায্য সে পাবে, বিন্দু মাত্র সন্দেহ নেই। আপনার বিশ্বাস হয় না? নবীজি বলেছেন যেহেতু সেহেতু সত্য, শুধু বিশ্বাস রেখে আপনাকে ইস্তিগফার আমল করতে হবে। এবং আল্লাহ তাআলা বলেন, যদি কেউ ইস্তিগফার করে তাহলে তার সন্তানের প্রয়োজন হলে সন্তান দিবেন, বৃষ্টি প্রয়োজন হলে বৃষ্টি দিবেন, তাকে ধন সম্পত্তি দিয়ে সমৃদ্ধ করবেন, সন্তান দিয়ে সমৃদ্ধ করবেন, শক্তিশালী করবেন। পৃথিবীর মুসলমান ভাই বোনেরা, আল্লাহ তাআলা বলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই পুরস্কারের কথা বলেছেন। পৃথিবীর মুসলমান ভাই বোনেরা, আশা করি সকলে বুঝতে পেরেছেন আপনারা কিভাবে প্রতিদিন সব সময় এই প্রত্যেক ফরজ নামাজের পরে ইস্তিগফার করবেন এবং দিনের বেলায় রাতের বেলায় সব সময় যখন সুযোগ পাবেন চলতে ফিরতে উঠতে বসতে এই জবানে জারি রাখবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সাইদ ইস্তিগফারটি আমরা অনেকে পারি না। সাইদ ইস্তিগফারটি পৃথিবীর শ্রেষ্ঠ তাওবার দোয়া। এই দোয়াটি হচ্ছে, খেয়াল করুন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। এই হচ্ছে তাওবার দোয়া। আশা করি সকলে বুঝতে পেরেছেন, শিখে নেবেন তাওবার দোয়াটি। আমরা যারা পারি না, আপনি পারলে অপর ভাইকে শিখিয়ে দিবেন, শেয়ার করে দিবেন যাতে করে সবাই জানতে পারে। আসুন এ পর্যন্তই। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে বুঝার, মানার, বেশি বেশি করে ইস্তিগফার পড়ার এবং আমাদেরকে আল্লাহ তাআলা প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে সাইদ ইস্তিগফার পড়ার এবং ঘুমানোর পূর্বে একবার সাইদ ইস্তিগফার পড়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।